আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সক্রেটিস আপনাকে দার্শনিক চিন্তা শেখাতে পারবে, আইনস্টাইন হয়তো আপনাকে গাণিতিক কিছু সূত্র এবং বিজ্ঞানের কিছু ধারা শেখাতে পারবে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আদর্শবান মানুষ বানাতে পারবে। এই আদর্শবান মানুষ যদি আপনি নিজে হতে চান এবং আপনার ছাত্রদেরকেও সেই ধারায় গড়তে চান, তবে আপনার সামনে রোল মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই তিনি বলেছেন, বয়স্তু মুআল্লিমান, গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। সম্মানিত স্যারেরা বসে আছে, যারা আমার মতো ইয়াহিয়া তাকির উস্তাজ আমাদেরকে পড়াতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন, আপনারা সবাই আলহামদুলিল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো এই জন্য আপনারা আমার সামনে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, শিক্ষক হিসেবে আপনার এই কর্মক্ষেত্রকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হতে পারে বর্তমান বাজারে একজন অটোরিকশাওয়ালা পার মান্থ হয়তো আপনার আমার চেয়ে বেশি স্যালারি পাচ্ছে, আমি হয়তো স্যালারির দিক থেকে তার চেয়ে কম। স্যালারি যদি আমার স্ট্যাটাস নির্ধারণ করত, তাহলে তো আমার চেয়ে অটোরিকশাওয়ালার স্ট্যাটাস বেশি হওয়ার কথা ছিল। শিক্ষক হিসেবে আমার জায়গাটা ছোট নয়, কারণ রাসূল বলছেন আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। তো রাসূল যদি শিক্ষক হিসাবে দুনিয়ার মানুষের কাছে উপস্থিত হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে সেই পদমর্যাদায় রেখেছে। এজন্য তো আমাদের অন্তর থেকে শুকরিয়া করা দরকার। এটা যদি আপনি বুঝেন তাহলে শুকরিয়া করবেন, অন্যথায় হুজুর বলছে জন্য জোর করে বলে ফেললাম আলহামদুলিল্লাহ, নট নেসেসারি। যদি আপনি বিষয়টা উপলব্ধি করতে পারেন যে রাসূলকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব একইভাবে আমাকেও আল্লাহ অর্পণ করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ। কারণ শিক্ষক হিসেবে জাতি গঠনের যেই কাজ আপনার উপরে আল্লাহ দিয়েছেন, এই কাজ সমাজের লক্ষ লক্ষ মানুষের উপরে আল্লাহ দেননি। আমি এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার শিক্ষা পদ্ধতির উপরে কয়েকটি পয়েন্টের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করব। একটু মনোযোগ দিবেন যে রাসূলের শিক্ষা পদ্ধতিটা কত চমৎকার ছিল। যেহেতু আপনারা শিক্ষক, আপনাদের প্রতিষ্ঠান রয়েছে, আমাদেরও প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা পদ্ধতির সাথে অনেক দিন যাবৎ আমরাও জড়িত আছি। তো আমাদের কাছে যদি উত্তম আদর্শ শিক্ষক হিসেবে আদর্শবান শিক্ষকের একটা নমুনা পেশ করতে বলা হয়, হয়তো আপনার কাছে সক্রেটিস হতে পারে, হয়তো আপনার কাছে আইনস্টাইন হতে পারে, তবে মুসলিম হিসেবে আপনার কাছে রাসূলের চাইতে উত্তম শিক্ষক আর কেউ হবে না, হতেই পারে না। রাসূলের চমৎকার শিক্ষা পদ্ধতিগুলো কেমন ছিল, হাদিস থেকে এবার আমরা একটা একটা পয়েন্ট করে সেটা মিলিয়ে দেখি। চলুন। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদের শিক্ষাদানের পদ্ধতির যে ভাষা, এই ভাষাটাকে খুব সহজভাবে উপস্থাপন করতেন। আপনি কিন্ডারগার্টেনের শিক্ষক, প্রাইমারির শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মুদাররিস, মুআল্লিম, আপনি যেই ক্লাসটা নিচ্ছেন, আপনার ক্লাসের ছাত্রদের অবস্থার আলোকে পরিবর্তন হবে আপনার ভাষা। সব ভাষা সব ক্লাসে সব ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের অনেক শিক্ষক বন্ধুরা একই ভাষা তিনি প্রাইমারিতেও ব্যবহার করছেন, ক্লাস 1-এর ছাত্রদের কাছেও ব্যবহার করছেন, আবার একই ভাষা তিনি ক্লাস 9-10-এর ছাত্রদের কাছেও ব্যবহার করছেন। তো যার ফলে দেখা যাচ্ছে কোনো একটা ক্লাস তার ভাষাটাকে প্রপার বুঝতে পারছে। এবার রাসূলের হাদিস কি বলে দেখেন,
সহিহ বুখারীর 3568 নম্বর হাদিস, রাসূল বলেন কান নবী আলাইহিস সালাম ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। রাসূল তার ছাত্রদের সামনে কথাগুলো এত চমৎকার ভাবে ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে উপস্থাপন করতেন, সে কথাগুলো একটা একটা কথা যেন প্রতিটি সেন্টেন্স আলাদা আলাদা করে গোনা যেত, যে রাসূল আমাদেরকে এই 5 মিনিটে কয়টা শব্দ বলতেন। গদ বাঁধা কথা বলতেছি, এটা রাসূলের শিক্ষা ছিল না, বরং তিনি ভেঙে ভেঙে কথা বলতেন যেন তার ছাত্রদের বোধগম্য হওয়াটা সহজ হয়ে যেত। 2 নাম্বার রাসূলের আরেকটি শিক্ষা পদ্ধতি ছিল, তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। এটা আলহামদুলিল্লাহ আমরাও করি, আপনারাও অনেকেই করেন। অর্থাৎ আমার ক্লাসের বাচ্চাদেরকে একটা বিষয় বোঝাতে গিয়ে আগে এই বিষয়ে আমি তাদের দিকে একটা প্রশ্ন ছড়ে দিলাম, দেখি তাদের কাছ থেকে উত্তরটা কি আসে, এরপরে আমি না হয় তাদেরকে উত্তরটা দিলাম। রাসূল সাহাবীদেরকে একদিন বললেন একটা বিষয় শেখাবার জন্য, আচ্ছা সাহাবীরা, তোমরা যারা আমার ছাত্র আছো শোনো তো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হতে পারে? সাহাবীরা তাদের জ্ঞান থেকে বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সহায় সম্বল কিছুই নাই, মাথা গোজার ঠাঁই নাই, পরনের কাপড় নাই, খাবার নাই, সেই হয়তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবার রাসূল বললেন, না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যার নামাজ, যাকাত, সাদাকা সব আছে, কিন্তু কিয়ামতের ময়দানে পরের হক নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, অপরের হক নষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, সব আমলনামা, পাহাড় সম পরিমাণ আমলনামা দেওয়ার পরে গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগছে, সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই যে রাসূল আগে তাদের কাছ থেকে একটা প্রশ্ন করলেন যে তোমরা বলো তো দেখি তোমাদের জ্ঞান থেকে কি হয়। এটা আরেকটা টিচিং পদ্ধতি, চমৎকার একটা পদ্ধতি, যে আমি আমার ছাত্রদের কাছ থেকে একটা ছোট্ট উত্তর আশা করছি, দেখি তারা আমাকে কি আনসার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার শিক্ষা পদ্ধতির আরেকটি চমৎকার বিষয় ছিল, তিনি শুধু এই যে কথা বলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন বিষয়টা এমন না, মাঝে মাঝে শিক্ষা পদ্ধতিকে আরো সহজ করার জন্যে তিনি বোর্ডে, অথবা তখন তো বোর্ড ছিল না, তিনি জমিনের মধ্যে চিত্রকল্প অঙ্কন করতেন। আমরা বোর্ডে আঁকি চক দিয়ে, মার্কার দিয়ে, রাসূল মাটির মধ্যে কাঠি দিয়ে আঁকতেন। হাদিসের মধ্যে এসেছে, খাত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম বিয়াদি, তিনি অনেকগুলো আঁকাকি করলেন, সামনে একটা টান দিলেন, বামে একটা টান দিলেন, ডানে একটা টান দিলেন, অনেকগুলো আঁকাআঁকি করে এবার সাহাবীদেরকে বললেন, আচ্ছা এই তোমরা একটু লক্ষ্য করো তো এইগুলো আমি কি করলাম। সাহাবীরা বলল, আপনি তো ডানে বামে অনেকগুলো আঁকাআঁকি করলেন। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে সোজা একটা পথ তোমরা দেখতে পাচ্ছ, সোজা একটা টান, হাদা সিরাতে মুস্তাকিম, এই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যার এক পাশে দুনিয়া, আরেক পাশে আল্লাহর জান্নাত। আর এই যে ডানে একটা, বামে একটা, পেছনে একটা, সামনে একটা, নানাবিধ যে চিত্রকল্প আমি অঙ্কন করলাম, এই সব হচ্ছে শয়তানের দেখানো পথ, এই পথগুলোতে তোমরা হেঁটো না। একটা বিষয়কে দেখেন, একটা বিষয়কে উপস্থাপন করার জন্য এর চেয়ে বেশি সহজ পদ্ধতি আর কি হতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এবং রাসূল যে শুধু বলতেন, অঙ্কন করতেন, এভাবেই শেখাতেন বিষয়টা এমন নয়। রাসূল কোনো বিষয় শেখাবার পূর্বে অনেক সময় নিজে সেই বিষয়টা উপস্থাপন করে দেখিয়েও দিতেন, প্র্যাকটিক্যাল। ওযু করবেন কিভাবে, রাসূল আগে সাহাবীদের সামনে, এই পানি নিয়ে আসো, এক বালতি পানি আনা হলো, রাসূল হাত ধুলেন, মুখ ধৌত করলেন, মাসাহ করলেন, মাথা পাও ধৌত করলেন, দেখিয়ে দিলেন এভাবে ওযু করবা। নামাজ কিভাবে পড়বা শোনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে প্র্যাকটিক্যাল তোমাদেরকে নামাজ শেখাচ্ছি এভাবে নামাজ আদায় করবা। এটা আবার প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্দর বিষয় ছিল, যেটা আমাদের অনেকের মাঝে নাই, সেটা আমরা শিক্ষক হিসাবে যত্রতত্র মানুষকে জ্ঞান দেওয়ার একটা চেষ্টা আমরা করি। আমিও করি হয়তো অনেক সময়। মাদ্রাসার একটা ছাত্র, মাদ্রাসার বাহিরেও তাকে দেখা হলে হয়তো এমন কোনো কথা আমি তাকে বলে ফেললাম পড়াশোনা বিষয়ে, যে কথাটা ওই মুহূর্তে শুনতে সে প্রস্তুত নয়। সাহাবায়ে কেরাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি ফিল আইয়াম কারাহাতি সাম্মাতি আলাইনা, রাসূল আমাদেরকে একটানা কখনো শিক্ষা দিতেন না।
সকালেও দিছেন, দুপুরেও দিছেন, বিকালে মাঠে দেখা হয়েছে সেখানেও দিছেন, রাত্রে আবার ঘরের কোথাও কোণে দেখা হয়েছে সেখানেও দিছেন না, বরং তিনি আমাদেরকে ভেঙে ভেঙে শিক্ষা দিতেন। খুব বেশি শিক্ষা একদিনে তিনি দিতেন না, যেন আমাদের মাঝে একঘেয়েমি না চলে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সাহাবীদেরকে টানা শিক্ষা দিতেন না। সাহাবীরা বলছেন যে রাসূল দেখতাম, হ্যাঁ, কোনোদিন মসজিদে শিক্ষা দিলে ওই দিন আবার বিকেলবেলা মাঠে যখন দেখা হয়েছে তখন আর শিক্ষা দিতেন না, তিনি কোনো শিক্ষা বিষয়ক কোনো কথা বলতেন না, তখন আমাদেরকে আমাদের কাজ করতে দিতেন, বা আমাদের কাজে তিনি হাত লাগাতেন, তার কাজে আমরা হাত লাগাতাম, বা আমরা একসাথে দৌড় প্রতিযোগিতা করতাম, খেলাধুলা করতাম, যেন আমাদের মাঝে যে একঘেয়েমি মনোভাব এটা যেন কখনো চলে না আসে। তার মানে তিনি আপনার সাইকোলজি বুঝে আপনাকে তিনি শিক্ষা দিবেন, এর বাহিরে আপনার প্রতি তিনি কোনো বিষয় চাপিয়ে দেবেন না। সুপ্রিয় বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি শুধুমাত্র কিতাবি ইলম শিক্ষা দিয়েছিল বিষয়টা এমন নয়, বরং রাসূল আত্মিক উন্নয়নের জন্য কাজ করেছেন। শুধুমাত্র কিতাবি ইলম, ক্লাসের টেক্সট বুক শিখিয়ে দিয়েছি, আমি আমার ছাত্রদের সিলেবাস কমপ্লিট করেছি, তার মানে আমি যে দায় মুক্ত হয়ে গেলাম, বিষয়টি কিন্তু এমন নয়। আমাকে যেহেতু আল্লাহ শিক্ষক বানিয়েছে, শুধুমাত্র ক্লাসের বই পড়ানোটাই শিক্ষকের কাজ নয়, বরং আমার ক্লাসের ছাত্রদের আত্মিক উন্নয়নের চেষ্টা করাও আমার দায়িত্ব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনোযোগ সহকারে শোনেন, এই ঘটনা হয়তো পূর্বে অনেক জায়গায় শুনে থাকতে পারে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বসে আছে, কোনো একটা বিষয়ে তিনি সাহাবীদের সামনে কোনো একটা বিষয় তিনি উপস্থাপন করছেন, কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক যুবক বেদুইন যা আরাবি মসজিদে নববীতে ঢুকে গিয়েছে, রাসূলের কাছে চলে এসেছে। খুব কাছে এসে উচ্চস্বরে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে আপনি জিনা করার, ব্যভিচার করার, খারাপ কাজ করার অনুমতি দিন। নাউযুবিল্লাহ। মসজিদে নববীতে সাহাবীদের মজলিসে রাসূল যেখানে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন, দার্স দিচ্ছেন, সেখানে রাসূলের কাছে এসে এক যুবক বলে উঠল, আমাকে জিনা করার অনুমতি দিন। সাহাবায়ে কেরাম তেলে বেগুনে জ্বলে উঠলেন, রেগে গেলেন। কত বড় ভয়ঙ্কর কথা, রাসূলের কাছে এত ভয়ঙ্কর কথা বলার সাহস কি করে পায়? সাহাবীরা তাকে মারতে উদ্যত হলেন। রাসূল বললেন, থামো, কিফ কিফ হেনা, থামো 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 থামো, কথা আমি বলছি। এই যুবক, এদিকে আস, তুমি জিনা করার অনুমতি চাচ্ছ আমার কাছ থেকে? বলে, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে চাচ্ছি। দেখেন শিক্ষক, সুবহানাল্লাহ, রাসূল কেন উত্তম শিক্ষক হবেন না? তিনি বললেন, আচ্ছা শোনো না, তোমাকে কয়েকটা কথা বলি। বলেন, আতুহিব্বুহু লিউম্মিক, প্রথম কথাটা দেখেন। আচ্ছা, তোমার মায়ের সাথে এই অপকর্ম কেউ যদি করে তোমার কেমন লাগবে? ওই যুবক বলল, লা ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আমার মায়ের সাথে করবে মানে? এটা আমি হতেই দিব না। আচ্ছা আচ্ছা, থামো না। আতুহিব্বুহু লিবিনতিক, যদি তোমার বোনের সাথে কেউ করে? লা ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, এমন কথা কেউ জানার মুখেও না। রাসূল বললেন, আতুহিব্বুহু লিউম্মাতিক, আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ করুক তুমি এটা চাও? অসম্ভব। আতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার চাচির সাথে কেউ করুক তুমি এটা চাও? অসম্ভব। আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ করুক এটা তুমি চাও? অসম্ভব। এবার রাসূল তাকে বললেন, ওয়ালান নাসু ইহিব্বুনা, প্রিয় যুবক, তুমি যেমন চাও না দুনিয়ার কোনো মানুষ এটা চায়। তুমি যার সাথে এই অপকর্মটা করবে সে কারো বোন, কারো মা, কারো স্ত্রী, কারো খালা, কারো ফুফু, কারো চাচি, তো তোমার যেমন কষ্ট হয় তারও তো তেমন কষ্ট হয়। পুরো মসজিদে নববীর সাহাবায়ে কেরামের মধ্যে এক নীরব নিস্তব্ধতা ছেয়ে গেছে, পিন পতন নীরবতা। যুবকের চোখ থেকে দর দর করে পানি ঝরছে। সব নীরবতা ভেঙে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকের বুকে এবার হাত দিলেন।
যুবকের বুকে হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা তাহহির কলবাহ, আয় রব, এই যুবকের অন্তরটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ওয়াগফির যামবাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াহাসসিন ফারজাহ, তার লজ্জাস্থান হেফাজত করার তৌফিক তাকে তুমি দান করে দাও। ওই যুবক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে আর কোনোদিন কোনো পরনারীর দিকে খারাপ চোখে তাকাতেও পারবো না। আদর্শবান শিক্ষক তো তিনি, যিনি শুধুমাত্র ক্লাসের বই পড়িয়ে তার দায়িত্ব শেষ করবেন না, বরং এই ছাত্রের যদি কোনো ভেতরগত সমস্যা বা ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটি মুক্ত করার জন্য আত্মিক উন্নয়নের প্রয়াস তিনি চালাবেন। ক্লাসের 50টা ছাত্র, হঠাৎ একদিন আপনার কানে বিচার আসলে একটা ছাত্র চুরি করেছে বলতে ছোট মানুষ বুঝতে পারি, আরেকজনের ব্যাগ থেকে 2টা কলম টান দিয়ে নিজের ব্যাগে ঢুকায় ফেলছে। আপনি তাকে সবার সামনে ডাক দিয়ে আনলেন, এই চুরি করছিস না, 2টা ঠাস ঠাস করে বাড়ি দিলেন। সেবার কেঁদে কেটে বলল, হ্যাঁ আমি এটা করছি। সে যে এই যে কষ্টটা পেল, ব্যথাটা পেল, সবার সামনে লজ্জা পেল, এটাই কিন্তু তার হয়তো প্রকৃত শিক্ষা নয়। কারণ আজকে আপনি তাকে যেই কাজ করেছেন, সে হয়তো জেদবশত পরে আরেকদিন আবার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই চমৎকার শিক্ষাটা দিলেন, এই শিক্ষার পরে তার সাথী যারা ছিল তারাই বলছিল যে এই যুবককে কোনোদিন আমরা আসলে পরনারীর দিকে আর তাকাতেও দেখি নাই। অর্থাৎ আত্মিক উন্নয়নটাকে রাসূল খুব বেশি প্রাধান্য দিতেন। আসলে এই মুহূর্তে আমরা যারা শিক্ষক হিসেবে আছি, মাদ্রাসায় পড়াচ্ছি কিংবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াচ্ছি, বিষয় হচ্ছে, একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, যত দিন যাচ্ছে গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, আমরা মানে আমিও এর মধ্যে হয়তো গণ্য হয়ে যাব, যে ডে বাই ডে কেমন যেন আমরা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা অথবা আমি আমার জায়গাটাকে শুধুমাত্র প্রফেশনালি দেখছি, এর চেয়ে বেশি কিছু না। এজন্য শুধুমাত্র টাইম টু টাইম ক্লাসে উপস্থিত হচ্ছি, টাইম শেষ আবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, অথচ আমি আমার ছাত্রদের আত্মিক উন্নয়ন নিয়ে ভাবছি না, সে বিষয়ে আমি কোনো কাজ করছি না। আপনি মনে করতে পারেন যে হয়তো এই বিষয়ে প্রতিষ্ঠান আমাকে কোনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার জায়গায় তুমি দায়িত্বশীল, আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে। হয়তো সব জবাবদিহিতা আপনাকে আপনার প্রিন্সিপাল স্যারের কাছে করতে হবে না, সব জবাবদিহিতা আপনাকে আপনার ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে করতে হবে না, কিন্তু কিছু কিছু জায়গার জবাবদিহিতা আপনাকে স্বয়ং পরকালে আপনার রবের সামনে করতে হবে। আপনার আমার কাছে যেই ছাত্ররা পড়তে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিল সকল সাহাবায়ে কেরাম। রাসূলের ছাত্র হওয়ার পরে কেউ বেয়াদবি করেছে, উশৃঙ্খল জীবন যাপন করেছে, রাসূলের ছাত্র হওয়ার পরেও কেউ ডে বাই ডে মদ পান করেছে, নেশায় আসক্ত ছিল, এমন কোন নজির আপনি আমি গোটা বিশ্বের কেউ দেখাতে পারবে? হ্যাঁ, রাসূলের ক্লাসের ছাত্র হওয়ার পূর্বে উশৃঙ্খল জীবন যাপন করেছে এমন নজির আছে, তবে রাসূলের ছাত্র হওয়ার পরে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, তার ইতিহাস তো আমাদের সামনে সাক্ষী। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মক্কার এক প্রতাপশালী উশৃঙ্খল ব্যক্তি, যিনি প্রচন্ড রকমের বেয়াদব ছিলেন এবং মদ পানের যেই ব্যবসা, এই মদের বিজনেসটাও তার ছিল। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দ্বীন শিক্ষায় শিক্ষিত হলেন, দ্বীনের দীক্ষা পেলেন, রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করলেন, পূর্বের জীবনে যিনি উশৃঙ্খল জীবন যাপন করেছিলেন, যিনি হারাম এবং মদ পান বাজে নেশার সাথে আসক্ত ছিলেন, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছে। রাসূল একদিন উবাই বিন কাবকে ডেকে বললেন, উবাই বিন কাব, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, আমিও তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, আল্লাহু সাম্মানি লাক, আল্লাহ কি
আল্লাহ কি আপনার সামনে আমার নাম ধরে বলেছে? রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরেই বলেছে যেন তোমার কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি। তাহলে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ছাত্র হওয়ার পূর্বে যে মানুষগুলোর জীবন ছিল এতটা বেপরোয়া, আল্লাহ তাআলা রাসূলের ছাত্র হওয়ার পরে তাদের জীবনটাকে কত চমৎকারভাবে পরিবর্তন করে দিয়েছেন। এই পরিবর্তন কোনোদিন শুধুমাত্র ইউআল্লিমুহুমুল কিতাবের দ্বারা হয় নাই। আল্লাহ তাআলা এই আয়াতে, আমাদের দার্সের উল্লিখিত আয়াতে সে প্রসঙ্গেই কথা বলেছেন, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কোরআন তিলাওয়াত করে শোনাতে হবে, আপনি যেটা শুনেছেন আপনাকে সেই বিষয়ে এরপরে আবার আত্মিক উন্নয়নও করতে হবে। রাসূল এই তাজকিয়াটা তিনি করেছেন সাহাবায়ে কেরামদের ভেতরগত পরিবর্তন, যেটা এটা রাসূল করেছেন। এখন আমাদের ছাত্র যারা আছে, হয়তো আমি কিন্ডারগার্টেনের শিক্ষক, আমি প্রাইমারির শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, একজন ছাত্র তো ছোট থেকে খারাপ হয়ে জন্মায় না। রাসূল হাদিসের মধ্যে বললেন, প্রতিটি বনি আদম দ্বীনের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, পরবর্তীতে যে খারাপ হয়েছে, ব্যক্তি, পরিবেশ, সমাজ তাকে হয়তো সেই পথে নিয়ে গিয়েছে, কেউ তাকে আটকায়নি। আজকে সবচেয়ে বড় টেরোরিস্ট যদি কেউ থাকে, অনেক মানুষ খুন করতে পারে, তার হাত কাঁপে না, তবে সে তো জন্মসূত্রে এমন খুনি হয়ে জন্মায়। রাসূল এজন্য বলেছেন, শিক্ষা পদ্ধতির ধারাটা যেন এক স্তরে এসে থেমে না যায়, বরং আত্মিক উন্নয়নের বিষয়টাও আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে যে বিষয়ে চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন, তার আরেকটি ধারা হচ্ছে শিক্ষক তো তিনি, যিনি একই সাথে দয়া এবং সহমর্মিতার মাধ্যমে শিক্ষা দেবেন। আপনি শিক্ষক এত বেশি রাগী, বদমেজাজি, আপনার ধারে কাছে কেউ ঘেঁষতে পারে না, আপনি মনে করেন এটা আমার পার্সোনালিটি, অথচ এটা আপনার পার্সোনালিটি নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন তো কেউ ছিলেন না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বাচ্চা সাহাবীরা এসে বসে থাকতেন। একজন ছোট্ট বাচ্চা, দেখেন রাসূল, এই যে আমি শুরুতে বলেছিলাম, আদর্শ শিক্ষক হবেন তিনি যিনি তার ক্লাসের ছাত্রদের স্তর মেপে কথা বলতে পারবেন। একজন ছোট্ট বাচ্চা সাহাবী, নাম হচ্ছে আবু উমাইর, আনাস রাদিয়াল্লাহু আনহুর ভাই। আবু উমাইরের বয়স 5 বছর, এত ছোট বাচ্চা। এখন এই ছোট্ট বাচ্চার জন্য তো রাসূল শিক্ষক। রাসূল যেমন আবু বকরের জন্য শিক্ষক, ওমরের জন্য শিক্ষক, আলী ওসমানের জন্য শিক্ষক, একইভাবে 5 বছরের আবু উমাইরের জন্য তো শিক্ষক। এখন এক এক জায়গায় রাসূলের ধারা বর্ণনা এবং কথা বলার ধরন পরিবর্তন হচ্ছে। রাসূল আবু উমাইরকে একদিন কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবু উমাইর খেলছে। এখন স্বাভাবিকত ছোট বাচ্চা, তিনি শিক্ষা পদ্ধতির দিকে তার আগ্রহ থাকবে কেন? সে তো স্কুলে যেতে চাইবে না, মাদ্রাসায় আসতে চাইবে না, সে ছুটে বেড়াবে, পালিয়ে যাবে। শিক্ষককে দেখলে এক রাস্তায়, সে দৌড়াবে আরেক রাস্তায়, যেন এর সামনেও না পড়া লাগে। রাসূল ওই ছোট্ট বাচ্চাকে, ওই যে দূরে খেলছে, রাসূল বলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এই উমাইর, এই আবু উমাইর, আচ্ছা তোমার এই যে একটা ছোট্ট পাখি ছিল না, ওই ছোট্ট পাখিটার খবর কি? এই কথা শুনে ছোট্ট বাচ্চা আবু উমাইর চিন্তা করলো, আরে উনি দেখিয়ে আমার ছোট্ট পাখির খবরও রাখে, দৌড়ে রাসূলের কাছে চলে গেছে। এখন রাসূল যদি দেখে বলতে, এই আবু উমাইর, এদিকে আসো, সকালে কি আসছিলেন নাকি বাপ চাচার সাথে মসজিদে? দেখলাম না তো। তো ভুলেও দ্বিতীয় দিন রাসূলের ধারে কাছে যেত না, রে এই তো দেখলেই খালি আমার টান দিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে। এখন ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে যেটা পছন্দ করছে, আপনি যদি তার পছন্দটা ধরে সেইভাবে কথা বলতে পারেন, ওই বাচ্চা তো আপনার জন্য পাগল থাকবে। রাসূল, আচ্ছা তোমার ছোট্ট পাখিটা কোথায়? মদিনার প্রেসিডেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ব্যস্ততা, এত সত্ত্বেও
তিনি ওই ছোট্ট বাচ্চা সাহাবীকে শিক্ষাদানের জন্য, তার ঘনিষ্ঠ করার জন্য তার ছোট্ট পাখিটার খবরও রাখতেন। এটা হাদিস, এটা গল্প নয়, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া এবং সহমর্মিতার মাধ্যমে শিক্ষা কিভাবে দিতেন, এটাও আরেকটা হাদিস। একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি, অশিক্ষিত মূর্খ মানুষ, কার্টিসি এবং ম্যানার তার জানা নাই, কোন জায়গায় কোন কাজ করতে হবে, কোন জায়গায় কোন কথা বলতে হবে, এই সমস্ত বিষয়ে তার জানাশোনা কিছুই নাই। মসজিদে নববীতে রাসূল সাহাবায়ে কেরামদেরকে দেশ দিচ্ছে, ওই গ্রাম্য মূর্খ ব্যক্তি মসজিদে ঢুকে হঠাৎ করে সবার সামনে পেশাব করে দিয়েছে। সে মনে করেছে এটা আমার অধিকার। সাহাবায়ে কেরাম রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে থামিয়ে বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তিও ভয় পেয়ে গেলেন। এবার রাসূল বলেন, আচ্ছা তুমি কি জানো তুমি কোথায় এসেছো? বলে, না জানি না। শোনো, এটা হচ্ছে ইন্না হাযাল মসজিদ, এটা হচ্ছে একটা মসজিদ। আমরা এক আল্লাহর ইবাদত করি, এটা সেই আল্লাহর ঘর। এটাকে পবিত্র রাখা আমাদের দায়িত্ব, এটাকে নোংরা করা আমাদের দায়িত্ব নয়। তুমি আজকে যেটা করেছো আর কখনো এমনটি করো না। আর অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা এক বালতি পানি এনে তার পেশাবটা পরিষ্কার করে দাও। এই ব্যক্তি, লক্ষ্য করুন, এই ব্যক্তি কিন্তু মুসলিম নয়। এই ব্যক্তি কিন্তু এখনো রাসূলের ক্লাসের ছাত্র হয়নি, রাসূলের ক্লাসে অ্যাডমিট হয়নি, বাহিরের মানুষ। এই কাজ যখন করলো, রাসূল সুন্দর ভাষায় তাকে বোঝালেন, অন্য সাহাবীদেরকে বললেন পানি ঢেলে দাও। এবার ওই ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে রইল, আচ্ছা তিনি তো সবার নেতা, সবাই আমাকে মারতে আসলেন, আমি যে ভয়ঙ্কর অপরাধ করলাম, মায়ের খাওয়ারই কথা, কিন্তু তিনি সকলকে থামিয়ে আমার সাথে কি চমৎকার ব্যবহার করলেন। এবার ওই গ্রাম্য মূর্খ ব্যক্তিটি আল্লাহর দরবারে হাত তুলে কি দোয়া করছে দেখেন, দোয়াটা লক্ষ্য করেন। সে হাত তুলে বলছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান। ওই ব্যক্তি বলছে, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আর এই যে মুহাম্মদ তুমি তার উপরে রহম করো, আর সামনে যেগুলো বসে আছে একটার উপরে রহম করবা না। কি দোয়া, যে আমার উপরে রহম করো, আমার যিনি মায়ের থেকে বাঁচাইলেন তার উপরে রহম করো, আর এই যে এত সাহাবী বসে আছে ওয়ালা তারহাম মানা আহাদান, কারো উপরে কিন্তু রহম করো না, কারণ আজকে মুহাম্মদ না থাকলে আর আমারে মাইরে ফেলতো। তার মানে হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য মূর্খ ব্যক্তিকে শিক্ষাদানের যে ধারা, এটাও তিনি বুঝেছিলেন যে তা কাকে কখন কোন মেডিসিন দেয়া লাগবে। তো এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষাদানের যে পদ্ধতি, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি সর্বত্র সেটার পরিচ্ছন্ন ছাপ আমাদের কাছে রেখে গিয়েছেন। সর্বশেষ আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, কিন্ডারগার্টেন বা মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, আমরা যারা আছি, দিন শেষে একটা বিষয় মনে রাখতে হবে, যদি মুসলিম হই, অ্যাজ এ মুসলিম একটি বিষয় আমাদের ভেতরে আদর্শগতভাবে গেঁথে রাখতে হবে। এটা শুধু কান দিয়ে শুনলাম বের করে দিলাম বিষয়টা এমন না, যে এই থিমটা হচ্ছে এটা আমার মৌলিক আদর্শের জায়গা, এই জায়গায় আমি কম্প্রোমাইজ করব না। সে বিষয়টি হচ্ছে, আইনস্টাইন আপনাকে একটি ধারার শিক্ষা উপহার দিতে পারে, আপনি তার থেকে জাগতিক কিছু বিষয় শিক্ষা গ্রহণ করতে পারেন। সক্রেটিস আপনাকে দার্শনিক চিন্তা শেখাতে পারবে, আইনস্টাইন হয়তো আপনাকে গাণিতিক কিছু সূত্র এবং বিজ্ঞানের কিছু ধারা শেখাতে পারবে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আদর্শবান মানুষ বানাতে পারবে। এই আদর্শবান মানুষ যদি আপনি নিজে হতে চান এবং আপনার ছাত্রদেরকেও সেই ধারায় গড়তে চান, তবে আপনার সামনে রোল মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তিনি বলেছেন, বয়স্তু মুআল্লিমান, গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রশংসা এত বেশি করেছেন যেন তিনার কাছ থেকে গোটা বিশ্ববাসী আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা পদ্ধতির এই ধারাগুলোকে সামনে রেখে আমাদেরকেও আমাদের ছাত্রদেরকে গড়ে তোলার জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।